আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন আর অনেক সুস্থ আছেন। তো রোজা ফরহাদ থেকে আমি আছি রিমা আপনাদের সঙ্গে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে একদমই ভুলবেন না। তো প্রথমে তো দেখালাম রান্নাঘরের কি অবস্থা, কারণ সেহরি খাওয়ার পর কিন্তু অনেক থালা বাসন জমে যায়। তো সেগুলো কোনো কিছুই আমার ধোয়া হয় নাই। তো সেগুলো সব রান্নাঘর ভর্তি এবং কি পুরা বাসা এত পরিমাণ নোংরা হয়েছিল, মানে আমি তো জাস্ট একদিন পর পর ঘর মুছি, আবার অনেক সময় শরীর বেশি ভালো লাগলে দেখা গেছে রেগুলারও মুছি। তো পরশুদিন মুছেছিলাম, কালকে মুছিনি। তো আজকে এত খারাপ অবস্থা বলার মতো না। তো পুরো বাসাটা আমি ক্লিন করে নিয়েছি। আসলে আমি কিন্তু চাইলে পারতাম আপনাদের সাথে অনেক সুন্দর করে অনেক কিছুই শেয়ার করতে। বিশেষ করে কালকে যে আমি ভিডিওর ভয়েসটা দিয়েছি এটা কিন্তু আগামীকাল, আর এই ভিডিওটা কিন্তু আগামীকালেরই। তো সেই ভয়েসে কিন্তু আমি বলেছি যে আসলে আমার খুবই খারাপ লাগছে, সেই জন্য আমার কণ্ঠস্বরটা হয়তো বা একটু খারাপ শোনাচ্ছে। তো ভয়েস দিতে গিয়েই ভালো করে দিতে পারিনি, আর বুঝতেই তো পারছেন কাজটা তাহলে কিভাবে করেছি। তো আমাদের গ্রাম অঞ্চলে বলে যে রোজায় নাকি একদম লাগিয়ে দেয়। তো কালকের যে পরিস্থিতি ছিল, মানে এত গরম পড়েছিল আর এত ক্লান্তি, এত দুর্বল, এত অবস্থা খারাপ করে ফেলেছিল, আমার মনে হয় যে রোজায় লাগিয়ে দিয়েছিল। তো সেই জন্য দেখা গেছে অনেক কাজ করেছি, ঘর মোছা থেকে শুরু করে একদম সব কিছু। তো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধু একটু দেখিয়েছি রান্নাঘরে কি অবস্থা। সেরকম পুরো বাসার অবস্থাই খারাপ ছিল, সবই ক্লিন করে নিয়েছি। তো তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি, সেটাও দেখিয়েছি। তারপর রোজার জন্য আমি সাগু রান্না করছি। তো আরেক পাশে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা জাল করে সাগুটা নামিয়ে তারপর আমি রোজার গোসলে পানি বসিয়ে দিয়েছি, ওকে গোসল করিয়ে দিব। আমার মোটামুটি কাজ শেষ। তারপর ওকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলেই আমি গোসল করে নিলেই শেষ কাজ। তো এই যে রোজাকে গোসল করিয়ে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি, ও এখন ঘুমাবে। তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, ওকে সালাম দিতে বলেছিলাম, ও কিন্তু আপনাদের সালাম দিয়েছে প্লাস এই টাটা দিয়েছে। তো আপনারা সবাই সালামের উত্তর নেবেন। আর আমার মামনিটা বুঝে, ওকে আমি যদি বলি তোমাকে একটু ভিডিও করব তুমি দাঁড়াও, তো খুব সুন্দর করে দাঁড়ায়, কিন্তু খুবই লজ্জা পায়। ও নিজেই বলে যে শরম পাই। আসলে শরম তো বলতে পারে না, বলে যে শরম পাই এরকমভাবে বলে আর কি। তো এখন ওই যে দুষ্টুমি করছিল আর বলছিল যে আমি ঘুম আসি। তো এরকম দুষ্টুমি করছিল আর কি। তো তারপর আমি যখন ক্যামেরাটা অফ করে দিয়েছি বলে যে না আরও ভিডিও, না আরও ভিডিও, এরকমভাবে বলছিল, মানে আরও ভিডিও করো। তো সবই বোঝে, বাট বলতেও পারে, কিন্তু বয়সেনর যে অক্ষরটা, সেই অক্ষরটা শুধু উচ্চারণ করতে পারে না, আর সবই বলতে পারে মাশাল্লাহ। তো এই তো ওর দুষ্টুমি একটু ভিডিও করলাম, যেহেতু আমি ওকে খুব একটা ভিডিও করি না, তো মাঝে মাঝে করতে ইচ্ছে করে, এগুলো মেমোরি হিসেবে থেকে যাবে সেই জন্য। তো তারপর এই যে এখানে আমি রান্না করছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি গোসল করেছি, তারপর সব কাটাকাটি করে রেডি করে রেখে আমি গোসলে গিয়েছিলাম। তো গোসল থেকে এসে এখন হলো বিকালবেলা, আমি আজকে 4:30টার দিকে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ওখানে ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না হচ্ছে রোজার বাবার জন্য। আর এই যে যে পাঙ্গাস মাছ, এটা হলো আমার জন্য রান্না হবে। আমি কলা দিয়ে রান্না করব, আর মসুরের ডাল রান্না করব, আর কাঁচা আম এনেছিল, তো সেটা আমি মানে সিদ্ধ করব। অনেকে আছে ডালের মধ্যে আম দিয়ে তারপর রান্না করে, এতে করে দেখা গেছে ডালের টকটা কি কম হবে না বেশি হবে, আমি এই জিনিসটা আসলে বুঝতে পারি না। তো সেই জন্য কী করি, আমি একটু লবণ দিয়ে আম আলাদা সিদ্ধ করি। আমার যে পরিমাণ টক প্রয়োজন সেই পরিমাণ আমি আম নিয়ে, বাট সিদ্ধর যে পানিটা থাকে ওটা কিন্তু ভীষণ টক হয়, তো এই দুইটা মিক্সড করে আমি খেতে পারবো। সেই জন্য আমি কখনো ডালের ভিতরে আম দিয়ে তারপরে রান্না করি না। তো এই যে আমি শুধু আমটাই ছিলা বাকি রেখেছিলাম, আর দেখিয়ে দিলাম যে পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে রেখেছি। তো
তো এই যে এখন আমগুলো ছিলে নিব। একটা হলো আমি শরবত করব, এখন যেটা মানে ছিলে নিচ্ছি এটা তো ছোট, এটা আমি সিদ্ধ করব। আর এখন যেটা ছিলছি এটা হলো বড়, এটা আমি শরবত করব। তো আমি শরবত যারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। রোজার বাবা যেহেতু ডায়েট করছে, তার শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী, এবং কি আমাদের সবার জন্যই এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর অনেক উপকারী। আর টক খেতে যারা পছন্দ করবেন তাদের আমি বলবো যে একবার হলেও এই আমের শরবতটা খাবেন, এতে করে আপনার মানে অনেক তৃপ্তি পাবেন মনে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই যে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি, যেহেতু ব্লেন্ড করব সেই ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা আমি ইফতারের ঠিক আগ মুহূর্তেই করে নিব। তো এখন রেডি করে নিচ্ছি। এই যে একটা আমে আমার এতখানি হয়েছে, এতে আমার 2 গ্লাস শরবত অনায়াসে হয়ে যাবে। আর এই যে আমার জন্য তরকারিটা রান্না করছি, ওটা তো নামিয়ে ফেলেছি। আর এই যে এখানে আমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। আজকে কোনো রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এই রান্নাগুলো আমি এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। তো একই রান্না আসলে বারবার শেয়ার করার মতো কোনো কিছু নেই। বাট আজকের ভিডিওটা হয়তো বা আরও সুন্দর করে করা যেত, আরও মানে আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের ভালো লাগার মতো করে হয়তো বা করা যেত, কিন্তু আমি আসলে করতে পারিনি। আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল, আর বাহিরে কি পরিমাণ রোদ ছিল আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমি দুপুরে একবার ছাদে গিয়েছিলাম, মানে সিঁড়ি দিয়ে যখন নেমে এসেছি আমি তখন একদম মানে কিচ্ছু দেখছি না, আমি মানে কি বলবো, অন্ধকারে কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না। ঘরে এসেও কিছু দেখতে পারিনি, কিছুক্ষণ পর দেখছি আস্তে আস্তে আমার চোখটা ক্লিয়ার হচ্ছে, মানে এত পরিমাণ রোদ। তো যাই হোক, এই যে এখানে আমি আমের শরবতটা করে নিচ্ছি। তো এখানে আমি আম দিয়ে দিয়েছি, তারপর বেশ একটার মতো লেবু দিয়ে দিয়েছি। তো লেবু রসটা দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটা কাঁচামরিচ দিয়েছি, এতে করে কি হবে, ঝাল হবে না, বাট খুব সুন্দর একটি স্মেল আসবে। তো যারা ঝাল খেতে পারে না তাদের বলবো যে ঝাল না করে একটা কাঁচামরিচ দিবেন, এতে করে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর স্মেল আসবে। আর এটা না দিলে কিন্তু যারা খেতে পারেন না তারা না দিতে পারেন, বাট দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট হাফ চা চামচ, আর হাফ চা চামচের মতো নর্মাল লবণ যেটা, সেটা দিয়ে দিয়েছি। তো দুইটা মিক্সড করে আমি এটা ব্লেন্ড করব। আর খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, যাতে করে এই সবগুলো খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। যদি আমি প্রথম পর্যায়ে অনেক বেশি পানি দিয়ে ফেলি, এতে করে কিন্তু এগুলো খুব ভালো ব্লেন্ড হবে না, সেজন্য অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো তারপরে বেশি করে পানি অ্যাড করতে হবে। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তারপরে আর আমি পুরোটাই ঠান্ডা পানি দিয়ে করছি, যেহেতু ব্লেন্ডারটা যখন চলে তখন ভিতরে ইয়াটা অনেক বেশি গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে ঠান্ডা পানি দিলেও কিন্তু এটা এতটা ঠান্ডা থাকে না। তো সেই জন্য আমি পুরোটা ঠান্ডা পানি দিয়েই করছি। আর এটা কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে, এই শরবতটা বেশি আগে বানিয়ে নেবেন না, মানে আগ মুহূর্তেই খাওয়ার একটু আগ মুহূর্তেই বানিয়ে এটা খাওয়ার চেষ্টা করবেন, এতে করে বেশি ভালো লাগবে। আর আমি খাওয়ার সময় আমার গ্লাসে চিনি দিয়ে তারপরে খাবো, আর রোজার বাবা তো চিনি খাবে না। তো এই যে আমি এটা করে নিয়েছি, এখন রোজার বাবাকে গ্লাসে দিব, আর আমার গ্লাসে আমি চিনি দিয়ে খাবো। তো যারা টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনি দিয়ে খাবেন। আর আমি আসলে টকের ভিতরে টক আর ঝালটাই খেয়ে অভ্যস্ত, ওই রকম মিষ্টি এত বেশি পছন্দ করি না, সেই জন্য আমি চিনি দিয়েছি, কিন্তু আমার চিনিটা খুব একটা পছন্দ হয়নি। আমি বলবো যে চিনি না দিয়ে খাওয়ার জন্য। আর এই যেখানে আজকে ইফতারির জন্য আনারস ছিল, আর মালটা, খেজুর এগুলোই ছিল। আর এই যে এইসবগুলি ভুসির শরবত, আমের জুস, আর রোজার বাবার জন্য তো চিয়া সিড, আর হলো এইসবগুলি ভুসির শরবত, আর লেবু, গরম পানি, এগুলো ছিল। আর তারপর সরাসরি আমরা ভাতটা খেয়ে নিই। প্রথম পর্যায়ে এরকম ফ্রুটস আর শরবতগুলো খেয়ে তার একটু পরে আমরা ভাত খেয়ে নিই, বা সঙ্গে সঙ্গে ভাতটা খেয়ে নিই। সেই জন্য আমরা ভাজা পোড়া যেহেতু কোনো আইটেম করি না, আসলে ওটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি দেখা গেছে রোজা থেকে শরীরটা এমনিতেই ক্লান্তি হয়ে পড়ছে, প্লাস শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে ভাজা পোড়া শরীরে ঢুকিয়ে আর অ্যাসিডিটি বাড়াতে চাচ্ছি না। আসলে অনেক সময় আছে যে খেলেও মানুষ বাঁচে, আবার অনেক সময় আছে কিন্তু খেলেও মানুষ মরে। সেই জন্য সবসময় খাওয়াটারে বড় মনে করা যাবে না। শরীর যেভাবে সুস্থ থাকবে, শরীরে যখন যেটা চাইবে ওই পরিমাণ জিনিসই আমার মতে দেওয়া ভালো।
তো আমি আসলে কোনো কিছু আপনাদের সাথে শো অফ করার জন্য বা দেখানোর জন্য কিন্তু কোনো কিছুই করি না। যদি করতাম তাহলে হয়তো বা আমার ভিডিওগুলো আরেকটু অন্যরকমভাবে আপনারা দেখতে পেতেন। আমি কিন্তু যখন যে পরিস্থিতিতে যখন যেটা যেভাবে থাকে আমি যেভাবে করতাম ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা অনেকে অনেক বেশি বিলাসবহুল জীবন আপনাদের সাথে মানে অনেকের ভিডিওতে শেয়ার করে, আপনারা দেখতে পারেন। তো সেগুলো হয়তো বা অনেকেরই ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে। কারণ হলো কি, আমি তো এত বিলাসবহুল জীবন দেখাতে পারি না, কিন্তু আমার ভিডিওর ভিতর থেকে হয়তো বা শেখার কিছু আছে। কারণ একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিভাবে জীবনযাপন করে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।